শ্রেষ্ঠ নবী দান করেছেন এবং শ্রেষ্ঠ নবীর উপর শ্রেষ্ঠ কিতাব দান করেছেন। আমাদের কিতাবের নাম কি? কোরআন। আমাদের ধর্মগ্রন্থের নাম হলো আল কোরআন। এই কোরআন আমাদের নবীর উপর নাযিল করেছেন। এই কোরআন নাযিল করেছেন যাতে উম্মতেরা এই কোরআনের অনুসরণ করতে পারে, এই কোরআনের পথে চলতে পারে। এই কোরআনে যেভাবে চলার আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন সেইভাবে চলতে পারে এবং এই কোরআনকে সুন্দরভাবে সঠিকভাবে তেলাওয়াত করতে পারে। এই কোরআনের তেলাওয়াত এবং কোরআনের আমল যদি একটা মানুষ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নাজাতের উসিলা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই কিতাব পুরো দুনিয়ার কিতাব নয়। এই কিতাব পুরো দুনিয়ার লেখকের বানানো নয়। এই কোরআন হলো আল্লাহর বাণী। এই কোরআন 23 বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন এবং এই কোরআনে 30 পারা 30 খণ্ডকে একত্র করে আল্লাহ কোরআন লিপিবদ্ধ করেছেন এবং এই কোরআনের মধ্যে আল্লাহ 114খানা সূরা আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সূরার নাম রাখছেন মাক্কি আর কিছু সূরার নাম রাখছেন মাদানী। যেগুলো মক্কায় নাযিল হয়েছে নবীর উপর, এই সূরাগুলোকে মাক্কি বলা হয়। আর যে সূরা মদিনায় নাযিল হয়েছে এই সূরাকে মাদানী সূরা বলা হয়। এবং আল্লাহর আসমানি কিতাব শুধু কোরআন নয়, আরো কিতাব আছে। 114খানা কিতাব আছে। 114খানা কিতাবের মধ্য থেকে 4খানা কিতাব হলো বড় আর 100খানা হলো ছোট। বড় 4খানাকে আল্লাহ 7 জন নবীর উপর নাযিল করেছেন। এগুলাকে কিতাব বলা হয় আর 100খানাকে সহিফা বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন দয়াল নবীর উপর। আর যত কিতাব আছে পূর্বে যত কিতাব নাযিল হয়েছিল এগুলো আল্লাহ রহিত করে দিয়েছেন। শেষ সমাধান, শেষ বিশ্বাস হলো আল কোরআন। আগের দলিল এগুলা চলবে না, কোরআনের দলিল অনুযায়ী বর্তমানে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন এমনি এমনি নাযিল করেন নাই। এই কোরআনের মধ্য থেকে মানুষ আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে, নৈকট্য হাসিল করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীর শ্রেষ্ঠ উপহার দিয়েছেন আল কোরআন।
অনেকেই বলে যে নবী কিছুই জানতেন না, মূর্খ নবী বলে নাউযুবিল্লাহ। কারণ যে ব্যক্তি নবীকে সম্মান করবে না, এই ব্যক্তি কখনো নবীর উম্মত হতে পারবে না। নবীর উম্মত হতে গেলে নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে। শুধু নবীর উপর নয়, নবীর উপর যে কোরআন নাযিল হয়েছে, এই কোরআনের উপরে মানুষের শ্রদ্ধা ভক্তি রাখতে হবে এবং কোরআনের প্রতিটা আয়াতে আয়াতে যে নিয়ম কানুনগুলা, মাসলা মাসাইলগুলা উল্লেখ করেছেন, সেগুলোর প্রতিও আমল করতে হবে। আপনি যদি এই কোরআনকে মহব্বত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে আল্লাহ তোমার সাহায্যকারী হিসাবে শুধু দুনিয়ার নয়, দুনিয়া কবরে আখিরাতে সব জায়গায় কোরআন তোমাকে সাহায্য করবে। আর এই কোরআন তেলাওয়াত করতে হলে কেমন করে করতে হবে, সে কথাও আল্লাহ পবিত্র কোরআনে সূরা মুজাম্মিলের 4 নং আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের সূরা মুজাম্মিলের 4 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আপনি কোরআন তেলাওয়াত স্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করেন। এই কোরআন তেলাওয়াতের কারণে আমি আল্লাহ প্রতিটা হরফে হরফে আমি 10টা করে নেকি দিব। এই কোরআন এমন এক কোরআন, যে কোরআন যদি তুমি শুদ্ধভাবে যদি তেলাওয়াত করতে পারো না, তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। এটা এমন এক কালাম, যে কালামের 19-20 করা যাবে না। এই কোরআনকে সুন্দরভাবে তেলাওয়াত করতে হবে, স্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, স্পষ্টভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। এখন কোরআন শরীফ তেলাওয়াত করতে গিয়া যদি আমরা ভুল করি, তাহলে এর সব আমরা পাবো না। এই সবের পরিবর্তনে আমাদের আমলনামার মধ্যে গুনাহ লিখিত করে দেওয়া হবে। এই কোরআনকে যদি তেলাওয়াত করতে হয়, তাহলে এই কোরআনের হরফগুলো আছে, 29টি হরফ আছে। 29টি হরফ, 17টি মাখরাজ আছে। এগুলা সুন্দরভাবে আদায় করতে হবে। আদায় করে যদি তুমি কোরআন তেলাওয়াত করো, এই কোরআন তেলাওয়াত করতে সুন্দর লাগবে, মজা লাগবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এর দরবারে সবচেয়ে গ্রহণযোগ্য আমল হলো কোরআন তেলাওয়াত। হাদিস শরীফের মধ্যে এসেছে, দয়াল নবীজি বলেন, মান কারাল কুরআন হারফা ফালাহু আশরা। কোরআন শরীফের একটা হরফ যদি তেলাওয়াত করো, তাহলে 10টা নেকি তোমার আমলনামার মধ্যে লিখিত করে দেওয়া হবে। শুধু 10টা নয়, অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, রমজান মাসে একটা হরফ তেলাওয়াত করলে 70টা নেকি, আর
70 থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিরো বাড়াইয়া 700 পর্যন্ত নেকি আমলনামায় লিখিত করে দেন। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় সেই ব্যক্তি হলো উত্তম। যে কোরআন শিক্ষা করে ওই ব্যক্তি উত্তম, যে শিক্ষা দেয় ওই ব্যক্তি উত্তম, যে শিক্ষা গ্রহণ করে ওই ব্যক্তি উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মর্যাদার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে যারা হেফাজত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যারা আল্লাহর কোরআনকে হেফাজত করল, যারা কোরআনকে হেফাজত করল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে আমি আল্লাহ নিজে হেফাজত করে নেব। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের এত মর্যাদা, যত ইবাদত আছে ইবাদতের মধ্যে থেকে নফল ইবাদতের মধ্যে ফরজ ছাড়া, ফরজের পরে নফলের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের মর্যাদা দিয়েছেন। দয়াল নবীজি বলেছেন আফদালুল ইবাদাতি মিন তিলাওয়াতিল কুরআন, নফল নামাজের চেয়ে কুরআন তেলাওয়াত করা হলো উত্তম। এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে অনেক মানুষ ভুল করে, যদি ইচ্ছা করে ভুল করে কাফের হয়ে যাবে, আর যদি অনিচ্ছায় ভুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। এই জন্য কোরআন শরীফ শিখার চেষ্টা করতে হবে। আমরা মুসলমানদের উপর কোরআন তেলাওয়াত করা, কোরআন শিক্ষা করা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করে দিয়েছেন। কোরআন শিক্ষা করা আমাদের উপর ফরজ, কিন্তু আমরা এমন মুসলমান হয়েছি আমরা অনেকে কোরআন তেলাওয়াত করতে পারি না। ও দুনিয়ার মানুষ, কোরআনের এত মর্যাদা, এত সম্মান, দয়াল নবীজি এই কোরআনকে অনেক কষ্ট করে এই কোরআনকে হেফাজত করে দিয়েছেন, আর আমাদের জন্য এত বড় নিয়ামত রেখেছেন। এই কোরআন তেলাওয়াত যদি করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই তেলাওয়াতের উসিলা আমাদেরকে নেকি দিবেন, এবং ওই কোরআন আমাদেরকে সফরান থেকে শুরু করে কাল হাসরের ময়দান পর্যন্ত আমাদেরকে সাহায্য করবে। যখন আমরা কবরে একা হয়ে যাব, কোরআন তখন আমাদেরকে সাহায্য করতে আসবে। ও আমার ভাই বন্ধুরা, এই কোরআন তোমাকে কবরের মধ্যে সাহায্য করার জন্য আসবে। বলবে বন্ধু, তুমি দুনিয়ার মধ্যে আমাকে এত মহব্বত করেছো, আমাকে সম্মান করেছো, আমাকে চুম্বন করেছো, আমাকে সব সময় তোমার বুকের মধ্যে আগলিয়ে রেখেছো। ওগো বন্ধু, এই জন্য এসেছি, তুমি আমাকে দুনিয়ার মধ্যে মহব্বত করেছো, এই জন্য আমি তোমাকে সাহায্য করার জন্য এসেছি। তখন তুমি বলবে আমি তো তোমাকে চিনতে পারি নাই, তুমি কে? তখন বলবে আমি 30 পারা কোরআন আমি দুনিয়ার মধ্যে তুমি কোরআন পড়েছ, এই জন্য আমি কোরআন তোমাকে সাহায্য করার জন্য এসেছি। বন্ধু
যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে জান্নাতে পৌঁছাবো না ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথ ছাড়ব না। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমাদেরকে সাহায্য করবে, কিন্তু বর্তমানে কোরআনের প্রতি গুরুত্ব নাই, কোরআন তেলাওয়াতের প্রতি গুরুত্ব নাই। একটা ছাত্র কোরআন শিক্ষা দেবে, সে জায়গার মধ্যে সময় নাই। কোরআন শিক্ষা করার জন্য কোনো টাকা নাই, স্কুলে পড়াইতে টাকা হয়, মাদ্রাসা পড়াইতে টাকা নাই। আমাদের নিয়ম ভালো না, আমাদের কপাল ভালো না। এই জন্য আমরা যে শিক্ষা আমাদেরকে দুনিয়া আখিরাতে মুক্তি দিবে এই শিক্ষা আমরা গ্রহণ করতে চাই না। আল্লাহর শিক্ষা গ্রহণ করতে চাই না, বান্দার শিক্ষা গ্রহণ করতে চাই। দুনিয়ার বর্তমানে লন্ডন আমেরিকা যাওয়ার জন্য মানুষে আইটিএস করেন, স্পোকেন ইংলিশে ভর্তি হয়, বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে ভর্তি হয়, শুধু ইংলিশ পড়বে, ইংলিশে কথা বলবে। ও দুনিয়ার মানুষ, এই ইংলিশ দুনিয়ার মধ্যে চলবো, লন্ডন যাইতে চলবো, আমেরিকা যাইতে চলবো, কিন্তু জান্নাতে যাইতে হলে এমন ভাষার প্রয়োজন, কোরআনের ভাষার প্রয়োজন, যেখানের মধ্যে তোমার কোনো পাসপোর্ট লাগবে না, কোনো ভিসা লাগবে না, কোনো আকামার প্রয়োজন হবে না। সেখানের মধ্যে তুমি যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো না। তুমি আমেরিকা যাওয়ার জন্য কতই না কষ্ট করো, কত টেবিলসের মধ্যে দৌড়াদৌড়ি করো, টাকা পয়সা খরচ করো রে। সামান্য কিছুদিনের জন্য পাসপোর্ট যতদিন আছে 10 বছর মেয়াদ, 5 বছর মেয়াদ, এরপরে সে আকামা যদি না লাগে সে আবার ফিরত আসতে হবে। কিন্তু এমন এক জগৎ, যে জগতের মধ্যে গেলে আর কখনো ফিরে আসা যায় না। একবার যদি তোমার এই দুনিয়ার ভিসা লাগাইয়া যদি আখিরাতে যাও, তুমি যাইতে পারবা, কখনো ফিরত আসতে পারবা না। সেখানের মধ্যে ফিরত আসার কোনো সিস্টেম নাই। যদি তুমি কোরআনের হেফাজত করে যেতে পারো, তোমার কোরআনের উপর আমল করে যেতে পারো, এই কোরআনে তোমাকে জান্নাতে পৌঁছাইবে। আর যদি তুমি এই কোরআনের আমল যদি করতে পারো না, তাহলে এই কোরআন তোমাকে জাহান্নামের মধ্যে পৌঁছাইবে। এই কোরআন বর্তমানে দেখা গেছে ফ্যাশন হিসাবে চালু হয়ে গেছে। এই কোরআন যে সওয়াব হয় এটা মানুষ বুঝে না, লোক দেখানোর জন্য বর্তমানে কোরআন তেলাওয়াত করানো হয়। তোমার বাবার ইসালের সওয়াব উপলক্ষে কোরআন তেলাওয়াত করাইবে তুমি, দেখা যায় মায়ের দ্বারা কোরআন তেলাওয়াত করানো হয়, মায়ের দ্বারা কোরআন তেলাওয়াত করানো হয়। এটা বর্তমান লোক দেখানোর জন্য করানো হয়। সব তুমি কোরআন তেলাওয়াত করতে, তুমি নিজে কোরআন তেলাওয়াত করতে, তুমি যদি তেলাওয়াত করতে পারো না, আলেমদেরকে দাওয়াত দেয়া, কোরআন তেলাওয়াত হাফেজদেরকে দাওয়াত দেয়া, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করবে, কিন্তু মায়ের দ্বারা কোরআন তেলাওয়াত করানো যাবে না। যেখানের মধ্যে মাসালা এসেছে ঘুম হলো মানুষের একটা ইবাদত, অনেক জায়গার মধ্যে দেখা যায় ওয়াজ নসিহত করা হয় 12টা পর্যন্ত, 11টা পর্যন্ত। কিসের জন্য? রাত্রে মানুষের ঘুম নষ্ট হবে। হয়তো তুমি নামাজ পড়ো নাই, শুধু মোবাইল টিপাইয়া তুমি সময় কাটাও, তোমার জন্য ঘুম দরকার নয়। কিন্তু যারা এশার নামাজ পড়েছে, যারা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতে হবে, তাদের ঘুম নষ্ট করলাই, তাদের ইবাদতে তুমি নষ্ট করলাই। এই জন্য বলা হয়েছে যখন
নামাজের মধ্যে যখন একটা মানুষ দাঁড়াবে, নামাজের মধ্যে যখন একটা মানুষ দাঁড়াবে, এই কোরআন তেলাওয়াত উত্তম যদিও হয়ে থাকে, কিন্তু মাসালায় বলা হয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, নামাজ দাঁড়ানো অবস্থায় তুমি কোরআন তেলাওয়াত গুলা বন্ধ করে দিতে হবে। নামাজে যদি কেউ দাঁড়ায় তুমি কোরআন তেলাওয়াত করতে পারবে না। এই জন্য আমরা কোরআন তেলাওয়াত গুলা সুন্দরভাবে তেলাওয়াত করব, কোরআনের মর্যাদা আমরা রক্ষা করব। কোরআনের ক্ষতি হইতে দেয় না, নামাজ যে ক্ষতি হইতে দেয় না, নামাজ দ্বারা কোরআন বন্ধ করে দিতে হয়, তাহলে তুমি মায়ের দ্বারা কোরআন তেলাওয়াত করা যাবে না। এবং ওরাত দিলে কোরআন পাঠ দিলা, তুমি স্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। সামনে রমজান মাস আসতেছে, অনেকে দেখা যায় তারাবির নামাজের মধ্যে নামাজ পড়ায়, কিন্তু কি পড়ে না পড়ে নিজেও বুঝতে পারে না, যে সুতাগুলো আছে তারাও বুঝতে পারে না। মাইকের মধ্যে পড়াও কি পড়ে বোঝা যায় না, কিন্তু বলেছেন ওরা দিলেন কোরআন তারতিলা, স্পষ্টভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। যদি তুমি তারাবির নামাজে নামাজ এমনভাবে পড়তে হবে, বন্ধভাবে নর্মভাবে তেলাওয়াত করতে হবে, পড়তে হবে। এবং তুমি তারাবির নামাজ পড়লা, কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে হলো না, স্পষ্টভাবে তেলাওয়াত করা হলো না, এইভাবে নামাজ পড়লে তোমার নামাজ হবে না। আবার অনেকে দেখা যায় এদিকে ইমাম সাহেব তারাবির তেলাওয়াত করতেছে, এদিকে অনেকে বৈশা থাকে, অনেকে নামাজে শরীক হয় না। এইভাবে নামাজ পড়লে নামাজ গ্রহণযোগ্য হবে না, কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে না। তুমি সঠিকভাবে কোরআন তেলাওয়াত করতে হবে, সঠিকভাবে বুঝতে হবে। এইভাবে যদি তুমি নামাজ আদায় করো, তাহলে আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার মতো তৌফিক দেন, সবাই বলে আমিন। এর বিস্তারিত আলোচনার সামনে রমজান মাস আসতেছে, আরো আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার মতো তৌফিক দিতেন, সবাই বলেন আমিন। ولما تم من حمل صلى الله عليه وسلم شهر على شهور الأقوال المريم توفي في المدينة الشريفة أبو عبد الله، وكان قد استلم بأقوال مريم من الطيبة المرجية، ومكث فيهم شهرا شهر ويوما شهر وشهر. ولما تم من الجلال في شهر شهور الكمالية وعلى الجمال ينزل من صلاة القبور إلى المولد والسيادة مريم في نسوة من الهوى